তোমার ভালোবাসার মানুষটা তোমাকে সব সাইট থেকে ব্লক করে দিয়েছে। সব সাইট অর্থে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যে সমস্ত অন্যান্য সাইটগুলো রয়েছে, যে সাইটগুলোর মাধ্যমে অন্যান্য কাজকর্মের পাশাপাশি মেসেজিংও করা যায়, ট্রু কলার, এই সমস্ত সাইটের থ্রুতে কিন্তু আমরা অনলাইন ট্রানজ্যাকশনের পাশাপাশি কনভারসেশনও করতে পারি। তো যে সমস্ত পপুলার সাইটগুলো আছে, যে সাইটগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কনভারসেশন করে থাকি, ফেসবুক, হোয়াটসঅ্যাপের পাশাপাশি ট্রু কলারের মতো আরও যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে, সে সমস্ত সকল অ্যাপসের থ্রুতে যে তুমি তার সঙ্গে কনভারসেশন করবে, সে তার একটাও পথ খোলা রাখেনি। সে তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছে, সে তোমার ফোন রিসিভ করে না, তোমাকে ব্লক করে দিয়েছে। নিজে তো ফোন করেই না, তুমি যদি অন্য কোনো নাম্বার থেকে তাকে ফোন করার চেষ্টা করো তারপরেও সে তোমার ভয়েস টোন শুনে ফোন কেটে দেয়। এমতো অবস্থায় সেই মানুষটা তোমাকে যে ভালোবাসে, তুমি সেটা কিছুতেই মেনে নিতে পারো না। কেননা তুমি মনে করো যে কেউ যদি কাউকে ভালোবাসে তবে সে ভালোবাসাটা তাকে দেখাবে, সেই ভালোবাসাটা তার সামনে প্রকাশ করবে। কেননা কোনো একটা মানুষ যখন ব্লক করে রাখে তখন এটাই প্রমাণিত হয় যে সে মানুষটা আর আমাকে ভালোবাসে না, আমার উপরে অভিমান করে রয়েছে, রেগে রয়েছে। বাট আমি বলবো যে না, তোমার ভালোবাসার মানুষটা তোমার উপরে যতই রেগে থাক না কেন, সে মানুষটা তোমাকে ভালোবাসে। আজকের এই ভিডিওতে আমি সেটা প্রমাণ করে দেবো। একটা কথা সর্বদাই মাথায় রাখবে, অভিমান, রাগ কিন্তু সেই সমস্ত মানুষগুলোর উপরেই কাজ করে যাদের উপর আমাদের অধিকার কাজ করে। অধিকার যেখানে নেই সেখানে কিন্তু অভিমান, রাগেরও কিন্তু কোনো মূল্য নেই। বাড়িতে যখন মায়েদের সঙ্গে আমাদের কোনো কারণবশত অভিমান হয়, ঝগড়া হয়, মারা যখন আমাদেরকে কোনো কারণবশত বকাঝকা করে, সে মতো অবস্থায় কিন্তু আমরা না খেয়ে বসে থাকি এবং মা বাবারা এসে কিন্তু আমাদেরকে খাবার জন্য বারবার রিকোয়েস্ট করে। সো এখানে কিন্তু আমাদের অভিমানটা তখনই কাজ করে যখন মা বাবারা আমাদের অভিমান ভাঙার চেষ্টা করে। অনুরূপভাবে অনেক ক্ষেত্রে বাড়িতে মা বাবারা আমাদেরকে অনেক সময় শাসন করাকালীন আমাদের দুর্ব্যবহারের ফলে অনেক অনেক কটু কথা বলে থাকে। তার মধ্যে অন্যতম, তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো, তুই মরে যা, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এই যে কথাগুলো বলে, এই সমস্ত কথাগুলোর মাঝে কি সত্যিকারেই মারা আমাদের মৃত্যু চাই? কখনোই না। তারা যতই মুখে এই কথাগুলো বলুক না কেন, সেটা রাগের মাথায় বলেছে, বাট তারা কিন্তু একটা সময় পরে এই কথাগুলো বলার ফলে কিন্তু নিজেরাই অনুশোচনায় ভোগে। সো তাদের এই বলা কথাগুলোর মাঝেও যে ভালোবাসা লুকিয়ে আছে সেই বিষয়টাকে কিন্তু বুঝতে হবে। এবং যারা বুঝতে পারে না তারাই কিন্তু এটা মনে করে যে মা আমাকে এই কথা বলে দিল, বাট তার এই মুখে বলা কথার পেছনে লুকিয়ে আছে অফুরন্ত ভালোবাসা। হয়তো তুমি তার কোনো বিষয়ে মনোকাঙ্ক্ষা পূরণ করনি বা তার অবাধ্য হয়েছে, সে সমস্ত কারণের জন্যই কিন্তু সে তোমাকে শাসন করার সূত্র ধরে এই কথাগুলো বলেছে। অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটাও তোমাকে ব্লক করে রেখে তার পেছনে লুকিয়ে আছে গভীর ভালোবাসা, যা এই ভিডিও দ্বারা আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো। দেখো বন্ধুরা, যে মানুষটা তোমাকে ব্লক করবে, যে মানুষটা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, যে মানুষটা তোমার মুখও দেখতে চায় না, সে মানুষটা রাগের মাথায় তোমাকে ব্লক করাকালীন খুব বেশি হলে 2-4টা সাইট থেকে রাগের মাথায় তোমাকে ব্লক করে দেবে। বাট যখন কোনো মানুষ তোমাকে প্রত্যেকটা সাইট থেকে খুঁটে খুঁটে ব্লক করবে, তখন একটা বিষয় প্রমাণিত হয়ে যায় যে সে মানুষটা তোমাকে কিন্তু যথেষ্টই বোঝে, তোমার ব্যাপারে ভাবে। কেননা যদি না সে তোমার ব্যাপারে ভাবতো তবে খুঁটি খুঁটি করে সমস্ত জায়গা থেকে ধৈর্যশীলতার সাথে ব্লক কেন করবে? তার তো তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এই যে প্রত্যেকটা সাইড থেকে ব্লক করতে গেলেও কিন্তু তোমাকে তার অনুভব করা প্রয়োজন। অনুভব না করলে সে কী করে বুঝতে পারলো তুমি কোন কোন সাইড থেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো? তার মানে তার মনেও তোমাকে নিয়ে ভাবনা কাজ করে, তার মনেও তোমাকে নিয়ে ভালোবাসা রয়েছে। দ্বিতীয় কথা, সে মানুষটা যদি তোমার সঙ্গে সম্পর্কই না রাখবে তবে তোমাকে ব্লক করার কোনো প্রয়োজন নেই। তুমি তাকে SMS করছো, ফোন করছো, বাট সে তোমার SMS ফোনে রেসপন্স করছে না। তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না, তার জন্য কি আমাকে ব্লক করতে হবে? না তুমি আমাকে SMS করলে সেই SMS-এর রেসপন্স করবো না, সেটাই যথেষ্ট। তোমরাই বলো কোনটা ঠিক। অনুরূপভাবে সে মানুষটা যখন তোমাকে সব সাইড থেকে খুঁটি খুঁটি করে ব্লক করবে, এই খুঁটি খুঁটি করে ব্লক করার পেছনে যে ধৈর্যশীলতা, এই ধৈর্যশীলতাই কিন্তু প্রমাণিত করে সে মানুষটা তোমাকে ভালোবাসে, রাগের মাথায় অভিমানে তোমাকে ব্লক করেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতো, তো সেই ছেলেটা সেই মেয়েটাকে একদিন তার ভালোবাসার কথা বলাতে মেয়েটা ডিরেক্টলি ছেলেটাকে বলে দিল যে দেখো, আমি তোমাকে ভালোবাসি না, আজকের পর থেকে তুমি আমার দিকে তাকাবে না, আমার পেছনে পড়ে থাকবে না। তারপরে কিন্তু ছেলেটা নির্লজ্জের মতো সেই মেয়েটার পেছনে পড়ে থাকতো। প্রত্যহ সেই ছেলেটা মেয়েটার বাড়ির সামনে দিয়ে মেয়েটিকে এক নজর দেখার জন্য যেত। মেয়েটিও কিন্তু নিজ অজান্তেই বাইরে বসে থাকতো, যদিও ছেলেটার দিকে তাকাতো না। একদিন কোনো কারণবশত ছেলেটা সেই রাস্তাতে যাচ্ছিল না, তখন তার বান্ধবীকে সে মেয়েটি বলল, আজ ওই ছেলেটা আসছে না কেন? তখন তার বান্ধবী বলল, কেন? সে আসুক বা না আসুক তাতে তোর কী? বলছে, না তেমন কিছু না, অ্যাকচুয়ালি কি জানিস, সেই ছেলেটা কাল
নীল ড্রেসটা পরে এসেছিলো, পরশু হলুদ ড্রেসটা পরে এসেছিলো, তার পর দিন অমুক বন্ধুর সঙ্গে এসেছিলো, পরশু দিন এমন হেয়ার স্টাইল করে এসেছিলো, তার আগের দিন হাতে ঘড়ি পরে এসেছিলো। এই যে কথাগুলো যখন তার বান্ধবীটা অপর বান্ধবীকে বলছে, তখন কিন্তু অপর বান্ধবীটা এটা বুঝে ফেলেছে যে সে সত্যিই ছেলেটাকে ভালোবাসে। তুমি বলো, যদি সত্যিই ছেলেটিকে সে ভালো না বাসে, তবে সে কোন দিন কোন ড্রেস পরে এসেছিলো, কবে কী হেয়ার স্টাইলে এসেছিলো, কবে হাতে ঘড়ি পরে এসেছিলো, কোন বন্ধুর সঙ্গে এসেছিলো, এই সমস্ত বিষয়গুলোকে প্রকাশ করার কী প্রয়োজন? এই যে খুঁটি খুঁটি করে এই সমস্ত বিষয়গুলোকে প্রকাশ করেছে, এই প্রকাশ করার পেছনেই কিন্তু লুকে আছে সেই মেয়েটির মনে ছেলেটি সম্পর্কে অফুরন্ত ভালোবাসা। বাট মেয়েটি নিজেকে এমনভাবে তার বান্ধবীর সামনে জাহির করে যে আমি ওকে ভালোই বাসি না, তৎসহ সেই ছেলেটিকেও বলে দিয়েছে আমি তোমাকে ভালোবাসি না। বাট এগুলো কিন্তু তার মুখের কথা, বাট মনে মনে কিন্তু সে সত্যিই ছেলেটিকে ভালোবাসে। ছেলেটার প্রত্যেকটা বিষয়ের প্রতি সে সুন্দরতমভাবে সূক্ষ্মতমভাবে কিন্তু প্রকাশ করে। এই প্রকাশের পেছনেই লুকিয়ে রয়েছে ছেলেটার প্রতি তার গভীর ভালোবাসা। সবসময় ভালোবাসা মুখে বললেই যে প্রমাণিত হয় তা কিন্তু না। অনুরূপভাবে যে মানুষটা তোমাকে সব সাইড থেকে ব্লক করে দিয়েছে, সে মানুষটা সব সাইড থেকে ব্লক করার জন্য কিন্তু সে তোমার প্রতি সূক্ষ্ম দৃষ্টিকোণ দ্বারা এটা বোঝার চেষ্টা করেছে যে তুমি তাকে কোন কোন সাইড থেকে এসএমএস করতে পারো। এই যে তোমার প্রতি তার সূক্ষ্ম দৃষ্টিকোণ, সূক্ষ্ম ফোকাসের দ্বারা সে তোমাকে তোমার মতো করে বুঝেছে তুমি এই সাইড থেকে তাকে এসএমএস করতে পারো। এত ধৈর্যশীলতার সঙ্গে সব সাইড থেকে ব্লক করার মাঝে যদি ভালোবাসা না থাকে, কেউ কি ব্লক করতে পারে? সে তো রাগের মাথায় দুই একটা সাইড থেকে ব্লক করে ছেড়ে দিতে পারে। কেননা প্রত্যেকটা সাইড থেকে ব্লক করাটাও কিন্তু একটা ধৈর্যশীলতার লক্ষণ, এবং এটা করার জন্য কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন। আমার তোমার সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছে নেই, তার জন্য কি আমাকে খুঁটি খুঁটি করে সব সাইড থেকে ব্লক করতে হবে? এত ধৈর্য কখন থাকে যখন জানো, যখন সামনেকার মানুষটার প্রতি আমাদের ভালোবাসা থাকে। যখন সামনেকার মানুষটাকে সব সাইড থেকে ব্লক করে দিয়ে সামনেকার মানুষটাকে কষ্ট দেওয়ার চেষ্টার দ্বারা আমরা সে মানুষগুলোকে এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা তোমাদেরকে ভালোবাসি না। কেন? সব সাইড থেকে ব্লক করে দিলে তুমি অস্থিরতা ফিল করবে, তুমি তাকে এসএমএস করতে পারবে না, ফোন করতে পারবে না, তুমি পাগলের মতো আচরণ করবে। আর সে মানুষটা কিন্তু তোমার এই আচরণের ফলেই কিন্তু হ্যাপি ফিল করবে। কেন জানো? এই সমস্ত অত্যাচারগুলোকে ইমোশনালি অত্যাচার বলা হয়। যে সমস্ত অত্যাচারের পেছনে কিন্তু লুকিয়ে রয়েছে অফুরন্ত ভালোবাসা। ভালোবাসার মানুষটা আমার জন্য তড়পাবে, ভালোবাসার মানুষটা আমার জন্য যন্ত্রণা পাবে, ভালোবাসার মানুষটা আমার জন্য কষ্টে থাকবে। এই কষ্টের মধ্যেও কিন্তু সে মানুষটিকে যে আমি ভালোবাসি তা কিন্তু লুকিয়ে রয়েছে। বাট এখানে একটা বিষয় বলি, যদি তোমাদের সম্পর্কের মাঝে খুবই তিক্ততাপূর্ণ সিচুয়েশন ক্রিয়েট হয়, সে মানুষটি সত্যিই তোমাকে আর ভালোবাসে না, বা তোমাদের সম্পর্কটা সর্বদাই ঝগড়ায় লেগে থাকে, তবে কিন্তু সে মানুষটার এই ব্লক করাকে কখনো এরকম করে ভেবে নেবে না যে এই ব্লক করার মাঝে তোমার প্রতি তার ভালোবাসা লুকিয়ে আছে। যদি তোমাদের সম্পর্কটার মাঝে নেগেটিভ সিচুয়েশন অতিরিক্ত হারে বৃদ্ধি পায়, তবে এটা সত্যিই সে তোমাকে ঘৃণা করেই ব্লক করেছে, রাগের মাথাতেই ব্লক করছে। আর এই ব্লকের পেছনে কিন্তু ভালোবাসা লুকিয়ে নেই। তাছাড়া ছোটোখাটো কারণে যে সমস্ত মানুষগুলো ব্লক করে থাকে, বলে সম্পর্কটাকে আর রাখার দরকার নেই, আমি সম্পর্ক থেকে চলে যেতে চাই, এসবের ফলে যারা সব সাইড থেকে ব্লক করে দেয়, ব্লক করার ফলে কিন্তু আমরা প্রচণ্ড ভয়ে থেকে হয়তো সে মানুষটা আমাদেরকে আর ভালোবাসলে সে মানুষটা হয়তো আমাদের লাইফে আর ফিরবে না। বাট এমনটা কিন্তু না, সে মানুষটা তোমাকে ইচ্ছাকৃতই ব্লক করে তোমাকে যন্ত্রণা দিচ্ছে, আর এই সব যন্ত্রণাগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু তোমার প্রতি তার গভীর ভালোবাসা লুকিয়ে আছে। যে মানুষগুলো অপর মানুষগুলোকে ভালোবাসে, সে ভালোবাসার মানুষগুলোকে কিন্তু ভালোবাসার পাশাপাশি ইমোশনালি পেন দিতেও কিন্তু ভালো লাগে। লক্ষ্য করে দেখবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে বারবার ফোন করছে, তুমি ফোন কেটে দিচ্ছ, তুমি বুঝতে পারছো সে ফোনে তোমার সঙ্গে কথা বলার জন্য অস্থিরতা ফিল করছে, আর তুমি তাকে অস্থিরতা ফিল করিয়ে কিন্তু হ্যাপি ফিল করছো, হ্যাঁ কি না? অনুরূপভাবে সে মানুষটাও তোমাকে সব সাইড থেকে ব্লক করে তোমার মাঝে অস্থিরতাকে জন্ম দিয়ে সে কিন্তু একটা মানসিক সন্তুষ্টিতে ভুগছে। সো সব ব্লক করার পেছনে যে ব্লক লুকে থাকে এমনটা না, সেই ব্লকের পেছনেও কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে। যেভাবে সব রাগের পেছনে যে রাগ লুকিয়ে থাকে তা না, রাগের পেছনেও কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে।